হায়া লজ্জা থাকলে লামাযহাবী হওয়া যায়? লামাযহাবী হওয়া যায় না। এই মানুষ লামাযহাবীদের নেতা, যে আরেক বেটার বউকে অস্ত্রের মুখে তালাক দেওয়া বিয়ে করছে। সে পরিষ্কার বক্তব্যে বলেছে সে হাদিস শরীফ মানে না, এমনকি কোরআনেও অনেক অনেক জায়গায় অসঙ্গতি আছে। সালমান এফ রহমানের কুকীর্তি দেখে সমস্ত লামাযহাবী একত্রে তওবা করে সুন্নি হয়ে যাওয়া উচিত। সাথে এক নাম্বার কোরআন, বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটা যদি কেউ না মানে, সে যত বড় আহলে হাদিস হোক, তার কোনো ইবাদত কাজে আসবে। নিজে নিজে ইবাদত করা যায় না ভাই, আমি এটা বুঝাচ্ছি আপনাদেরকে। মন গড়া ইবাদত করা যায় না। বাংলাদেশের বড় বড় বিজনেস ম্যাগনেট যারা এদেশের ব্যাংক লুট করেছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, সালমান এফ রহমান সে বাংলাদেশে আহলে হাদিস জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের আনাচে কানাচে এই গুমরাহি মতবাদ, আহলে হাদিস মতবাদ প্রতিষ্ঠা করেছে। লজ্জা থাকা উচিত লামাযহাবীদের। বাংলাদেশের আহলে হাদিস যারা, লামাযহাবীদের সকলে সালমান এফ রহমানের বদমাইশি, লম্পট, দুশ্চরিত্রবান এবং দুর্নীতিবাজ সালমান এফ রহমানের কুকীর্তি দেখে সমস্ত লামাযহাবী একত্রে তওবা করে সুন্নি হয়ে যাওয়া উচিত। এই মানুষ লামাযহাবীদের নেতা, এই মানুষ লামাযহাবীদের নেতা, যে আরেক বেটার বউকে অস্ত্রের মুখে তালাক দেওয়া বিয়ে করছে, যার হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোন, যার সে পরিষ্কার বক্তব্যে বলেছে সে হাদিস শরীফ মানে না, এমনকি কোরআনেও অনেক অনেক জায়গায় অসঙ্গতি আছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। হায়া লজ্জা থাকলে লামাযহাবী হওয়া যায়? লামাযহাবী হওয়া যায় না। লা মানে নাই, মাযহাব মানে পথ, লামাযহাবী মানে পথ নাই। যার পথ নাই সিলেটি ভাষায় বলে বেপথি। সিলেটি ভাষায় কি বলে? বেপথি, পথহারা। পথহারা হয়ে বেহেশত খুঁজে কোনো লাভ নাই। বন্ধুরা আমার, এখন বলেন ইনজেকশন রোজা অবস্থায় দেওয়া যাবে কি যাবে না? এই যে 2020-এর 20-21 2 বছর যে মহামারী পৃথিবীতে গেল, কোভিড-19, এই কোভিড-19-এর সময় একটা মাসলা আমাদের দেশে বহুল আলোচিত একটা মাসলা ছিল, রোজা অবস্থায় কোভিডের টিকা নেওয়া যাবে কিনা। এই প্রশ্ন আসে নাই? রোজা অবস্থায় কোভিডের টিকা নেওয়া, ভ্যাকসিন রোজা অবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে কিনা। এখন ভ্যাকসিনের মাসলা কোরআনে আছে? বলেন আছে? হাদিসে আছে? তাহলে শরীয়তের উৎস কয়টা? একটু সাহায্য করেন, মুখস্থ করেন। শরীয়তের উৎস কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কি আপনি মন গড়া বানায় ফেললেন? এই কথাটা কি আপনি মন গড়া বানিয়ে বললেন? না, আমি বুকে হাত দিয়ে আমি দয়াল নবীজির খেয়াল করে এই কথা বলতে পারি। আমরা সুন্নি উলামায়ে কেরাম, হ্যাঁ কিছু কিছু তো আছেই, বাউল আউল গান বাজনা এগুলো তো কিছু আছে, আমি অস্বীকার করছি না। আমাদের মাঝেও কিছু আউল বাউল আছে না? আউল বাউল আছে। কিছু উল্টাপাল্টা কি আছে, কিছু উল্টাপাল্টা জিনিস আছে। এটা আমাদের মাঝে আছে, সবার মাঝেও আছে।
কিন্তু আমি বুকে হাত দিয়ে বলছি, সুন্নি আলেমরা কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কোনো ওয়াজ করে না। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দিয়েছেন, আরো দান করুন সবাই পূর্ণ আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, উলামায়ে কেরাম মঞ্চ ভর্তি, সূরা নিসা 59 নম্বর আয়াত, 59 আয়াত নাম্বার 59 সূরা নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, রসুলের নির্দেশ মান্য করো। আর তোমাদের মাঝে যারা উলুল আমর আছেন, উলুল আমরের অর্থ তাফসীরের মধ্যে করা হয়েছে তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা আছেন। আর এই নির্দেশদাতা কারা? তারা হচ্ছেন মুজতাহিদ। আমি একটু পরে এটা বুঝাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো। 2 নাম্বার আল্লাহ পাক বলছেন, তোমরা রসুলের নির্দেশ মান্য করো। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন, তোমাদের মাঝে যারা নির্দেশদাতা, নির্দেশ দেওয়ার যারা উপযুক্ত, তাদের নির্দেশ মান্য করো। আর 4 নাম্বার আল্লাহ পাক বলছেন, ফাইন তানাজাতুম ফি শাই, তোমাদের মাঝে কোনো জিনিস নিয়ে যদি মতানৈক্য লেগে যায়, ইখতিলাফ লেগে যায়, মতবিরোধ লেগে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটাকে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ পড়ুন।